আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার দ্রব্য সামগ্রী কেবল অস্থায়ী জরুরত পূরণের জন্য। এইসব জিনিস উল্লেখ করিয়া এবং ইহাদের সম্পর্কে সতর্ক করিয়া ইরশাদ করিয়া দিয়াছেন যে এই সব কিছু কয়েকদিনের জিন্দিগি কাটাইবার সামগ্রী মাত্র। ইহার মধ্যে কোনো জিনিসই ভালোবাসার উপযুক্ত ও অন্তর লাগানোর যোগ্য নহে। অন্তর লাগানোর যোগ্য শুধু ওইসব বস্তু যাহা চিরস্থায়ী, সবসময় থাকিবে, সবসময় কাজে আসিবে, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি। উহা দুনিয়া ও আখিরাতের সব জিনিস হইতে শ্রেষ্ঠ। অন্য আয়াতের জান্নাতের নিয়ামত সমূহ উল্লেখ করিয়া ইরশাদ হইয়াছে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি এই সমস্ত জিনিস হইতে বড় এবং উহাই বড় সফলতা। সূরা তাওবা আয়াত ৭২। আর বাস্তবেও না দুনিয়ার কোনো জিনিস আল্লাহ তাআলার সন্তুষ্টির সমতুল্য হইতে পারে, না আখিরাতের কোনো নিয়ামত উহার সমতুল্য হইতে পারে। উপরোক্ত আয়াতসমূহে দুনিয়ার সমস্ত লোভনীয় বস্তুসমূহকে বিস্তারিত উল্লেখ করিয়া এই ব্যাপারে সতর্ক করা হইয়াছে যে এই সব কিছু কেবল পার্থিব জীবনের আসবাব মাত্র। কুরআন পাকে বারবার এই বিষয়ে সতর্ক করা হইয়াছে। কোথাও দুনিয়াকে শুধুমাত্র ধোঁকা বলা হইয়াছে, যাহাতে এই বাস্তব সত্যকে উত্তম রূপে উপলব্ধি করা হয় যে দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় বস্তু কেবল সাময়িক প্রয়োজন মিটাইবার জিনিস। ইহা না চিরস্থায়ী, না অন্তর লাগানোর জিনিস। এইখানে উক্ত বিষয়ের সহিত সম্পর্কিত কয়েকটি আয়াত দ্বারা সতর্ক করা হইয়াছে। যাহা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।